তো আর কি আমি তো আমার রিসার্চ ক্যারিয়ার অন্ততপক্ষে একাডেমিক রিসার্চ ক্যারিয়ারের শেষ টানতে চাচ্ছি। সো দ্যাটস হোয়াই অনেক কাজ অনেক জুনিয়রদেরকে অনেক ফান্ড-টান্ড বুঝাই দিতে হবে। এটার জন্য জুনিয়র লাগবে। আরেকটা বিষয় আমার সম্পর্কে যদি বলি জুনিয়ররা আমাকে চেনে। আমি বার্ট থেকে গ্র্যাজুয়েট, আইসিই থেকে। খুব ভালো একটা সিজিপিএ নিয়ে যেটার কোনো দরকার নাই লাইফে। আ এর বাইরে আমি এখন আ রাজশাহী ইউনিভার্সিটিতে একজন পিএইচডি রিসার্চ ফেলো আর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। আমি ভার্সিটির পরীক্ষার পর থেকে এখানে জব করতেছি। খুব ইউজিসির আন্ডারে এটা। ইউজিসির যে রিসার্চ গ্রান্ট আছে ওই গ্রান্ট লেভেলের আমি সেলারি পাই। আমার কোনোদিনই রাজশাহী যাওয়া লাগে না, রাজশাহী ইউনিভার্সিটিও যাওয়া লাগে না। আমি এখান থেকেই রিমোটলি কাজ করি। উইকলি ১ দিন বা ২ দিন। এটা আমার ওয়ার্ক করা লাগে। সো এই তো আমি আ সেই কাজের জন্য আমার অ্যাসিস্ট্যান্ট খুঁজতেছি। অ্যাকচুয়ালি যারা রিসার্চ ফোকাস বা মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এআই, কম্পিউটার ভিশন এই জিনিসগুলো নিয়ে ইন্টারেস্টেড আম তাদেরকে নিয়েই আরকি শুরু করার। আচ্ছা আমরা প্রয়োজন হলে কয়েকজন একটু মাইক্রোফোন অন করে রেসপন্স করি। কারণ একেবারে যদি সবকিছু চুপচাপ হয়ে যায় তাহলে কেমন বোরিং লাগতেছে। আচ্ছা, আম আমি শুরু করি সেটা হলো ল্যারিংস বা আমাদের গলার বিভিন্ন সমস্যা হয়। এই সম্পর্কে কি আমরা অবগত আছি? ল্যারিংস বলতে কি বুঝায়? বা আমাদের কাজটা কি? কি সম্পর্কে সবাইকে এখানে আজকে ডাকা হইছে এটা কি আমরা সবাই জানি? না ভাইয়া অত ক্লিয়ার না। আমরা আসলে খুব ভালো করে জানিও না। ওকে, বুঝাই দিলে ভালো হতো খুব। ওকে। ঠিক আছে দ্যাটস নট এ বিগ প্রবলেম। সেটা হলো আমরা আ এই যে তোমাদের স্বাধীন ভাই আছে, তোমাদের রায়হান ভাই আছে, আমাদের আরাফাত স্যার বায়োট রিসার্চ সেন্টার বলে একটা সেন্টার আছে। ওই সেন্টার থেকে ফান্ড দেয় বিভিন্ন রিসার্চ এর জন্য। তো আমরা ওই জায়গা থেকে টাকা পয়সা নিছি। নেয়ার পরে এখন আমাদের দায়িত্ব আসছে একটা গবেষণা করার। তো আমরা গবেষণা করতেছি মানুষের গলা, আমরা যে ভোকাল কর্ড বলি বা এটাকে কি বলে বাংলায় কি স্বরসন্ধি নাকি এটা অনেক কঠিন, কঠিন ওয়ার্ড আছে। আমি এগুলো জানি না। মানে গলার ভিতরে বিভিন্ন ধরনের রোগ হয়। এটা আমরা মেশিনকে দিয়ে রিপোর্ট তৈরি করে করব। এটা আমরা মোটামুটি ১ বছর ধরে কাজ করতেছি। তোমাদের রায়হান ভাই, স্বাধীন ভাই, আমি ঢাকাতে, রাজশাহীতে বিভিন্ন হসপিটালে কথা বলে আমরা একটা হিউজ লেভেলের ডাটা কালেক্ট করছি। তারপর আমাদের একজন আ ডক্টর আছে। উনিও একজন বিসিএস ক্যাডার, বিসিএস ডক্টর। গতকালকে আমি কথা বললাম। উনি আমাদের ডাটা সেটটা আ আ করে দিছে আরকি। মানে কি বলে এটাকে? আ যে ক্লাসিফাই করে দিয়েছে কোনটা কি রোগ হচ্ছে এটা আমাদেরকে করে দিয়েছে। ডক্টর আরাফ আরকি উনার নাম। উনার সাথে আমার গতকালকে কথা হইছে। উনার সাথে বসার পরে আমি আপনাদের সাথে বসতে চাচ্ছিলাম আরকি দ্যাটস হোয়াই। সো এখন আমাদের কাজ হইলো আমাদের তো মেশিনকে চেনাইতে হবে। আমাদের কাছে ডাটা আছে। আমি যদি একটুখানি দেখাই আমাদের ডাটা গুলাকে, আমার স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ? স্ক্রিন শেয়ার করার পর সবাই হোপফুলি বুঝতে পারবেন। এন্টায়ার স্ক্রিন শেয়ার হয় না কেন ভাই? অ্যালাউ রিস্টোরিং অন ফিউচার সেশন। ফুল ওয়ার্কস্পেস। ওখান থেকে স্ক্রিন শেয়ার করে কোনো লাভ নাই। বেনকিউ মনিটর হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন জি দেখা যায়? ভাইয়া। ওকে। তো আমাদের কাছে ৮,০০০ এর মতো ইমেজ আছে। ইমেজগুলো সবার কাছে একটু অন্যরকম লাগতে পারে। আমরা আগে আ করি। সো এটা একেকটা ইমেজ। আমরা তো দেখতে পাচ্ছি, তাই তো? এটা হলো আরকি আমাদের গলায় বিভিন্ন ধরনের রোগ হইলে যেই আমরা যেমন আমাদের পেটে যদি কোনো সমস্যা হয় আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি। বুকের সমস্যার জন্য এক্স-রে করি। তো গলার জন্য ল্যারেঞ্জোস্কোপি বলে এটাকে বা আমরা ওই যে অপটিক্যাল ফাইবার দিয়ে কি একটা পড়ি না? কি যেন একটা বলে? অ্যান্ডোস্কোপি সরি হ্যাঁ, অ্যান্ডোস্কোপি। সো অ্যান্ডোস্কোপি টাইপের ইমেজ। সো এই ইমেজগুলো এরকম হাজার, হাজার আমাদের ৭,০০০ মতো ইমেজ আমাদের কাছে আছে। ঠিক আছে? যে বিভিন্ন মানুষের বিভিন্ন গলার বিভিন্ন সমস্যা বা গলার ছবি। এরপরে ভিত্তি করে আমাদেরকে এখন ডিটেক্ট করতে হবে কোনটা নরমাল, কোনটা অ্যাবনরমাল। সো এটার জন্য আমাদেরকে ডক্টর যেটা করে দিছে, সো আমাদের কাছে এমন একটা ডাটা সেট করে দিছে ডক্টর। ডক্টর যে এটা হলো
তাহলে এটাই যে বলতেছি আমি এত নম্বর ফোল্ডারের এত নম্বর ইমেজ, এটা অ্যাডুকেট, এটার এই ফিচার বোঝা যাচ্ছে, ভোকাল কর্ড আছে, অ্যারিনয়েডস আছে, পেরিফ্রাম ফোসা আছে, পাইরিফ্রাম ফোসা, পোস্টাল ওয়াল আছে, ল্যারিঞ্জিয়াল ওয়াল আছে, এবং এটা নরমাল ভিজুয়াল স্ট্রাকচারাল নরমাল, এটা নরমাল ইমেজ। যেগুলো ডিজিজ ইমেজ আছে সেই ডিজিজ ইমেজগুলোর কি কি সমাধান হবে এইটা। সো অ্যাকচুয়ালি আমাদের এগুলো কয়েকটা স্টেজে ভাগ আছে আমাদের কাজটা। সো স্টেজগুলো যদি বলি আমরা কয়েকটা স্টেজে ভাগ করব। তো প্রথম স্টেজে কি আমার একটা ছবি দেওয়ার পরে ওই ছবিটা অ্যাকচুয়ালি যে গলার ছবি বা ওই ছবিটা আসলে ডায়াগনোসিস করা যাবে কিনা, না আমি র্যান্ডমলি একটা ইমেজ দিয়ে দিলেই তো এটা ডায়াগনোসিস করা যাবে এমন কিছু না। কোন কোন ফিচার দেখা গেলে মানে ওই ছবিটার ভিতরে ওই ল্যারেন্সকপির ভিতরে কোনটা কোনটা দেখা গেলে আমরা ওটা বলবো যে হ্যাঁ এটা এটা অ্যাডিকুয়েট ইমেজ, এই ইমেজটাকে আমরা প্রসেস করতে পারবো। সো সেটাই আমাদের প্রাইমারি ধাপ। তো প্রাইমারি ধাপ এটা যাওয়ার পরে আমাদের হলো পরবর্তী ধাপগুলোতে তোমাদের আর ওইভাবে হেল্প লাগবে না। সো অ্যাকচুয়ালি যারা এর আগে আমার সাথে কাজ করছে, তোহা কাজ করছে, জনক কাজ করছে, আরো কয়েকটা তোমাদের আপুরা ছিল, তানজিনা ছিল, আর কার কে কে ছিল রে তোহা? সো দে হ্যাভ এক্সপিরিয়েন্স অন রিসার্চ ওয়ার্ক এন্ড আমরা যেটা করবো অ্যানোটেশনের জন্য বিভিন্ন টুল আছে। সো আমরা যে টুলগুলো ইউজ করব, যে কাজগুলো করব, এটা বেসিক্যালি আমি এটা যদি বলো যে তোমাদের লাভ কি, অ্যাকচুয়ালি তোমরা শিখতে পারবা কোনো কিছু, কি মানে কিভাবে একটা রিসার্চ করতে হয়, কিভাবে অ্যানোটেশন করতে হয়, অ্যানোটেশন দিয়ে কিভাবে একটা ডাটা কে অ্যানোটেট করতে হয়, কোন ফিচারটার উপর অ্যানালাইসিস করে আমি কোনো রোগ বলতে পারি বা একটা রিসার্চ কমপ্লিট করতে পারি, এটাই। এখন যারা অ্যাকচুয়ালি দেশের বাইরে যাইতে চাও না বা নিজের রিসার্চ ক্যারিয়ার করতে চাও না, তাদের আসলে এখানে থেকে এত কষ্ট করার কিছু নাই। কারণ এখানে আমরা তোমাদের খুব বেশি কিছু দিতে পারবো না, তোমাদের জাস্ট শিখাইতে পারবো, ঠিক আছে? হাতে ধরে শিখাইতে পারবো এতটুকু। এই শিখা নিয়ে তোমাকে দৌড়াইতে হবে। তোমাকে যদি বলো যে ভাই আমি আপনাদের সাথে কাজ করছি, এখন আমাকে অথর দেন, ভাই আমরাই ঝুলন্ত অথর, ঠিক আছে? যে কোনো সময় স্যাররা দেয়ালা আমাদেরই রিমুভ করে দিতে পারে। তো আমরা তোমাদের অথর দিতে পারবো না, বাট আমার আন্ডারে আমি যেমন নিজের বিভিন্ন পার্সোনাল রিসার্চ করি, তারপর আমি রাজশাহী ইউনিভার্সিটিতে কাজ করতেছি, সেখানে আমার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, আমি সেখানে কাজ আছে আরো অনেক। এর বাইরে আমি ভার্সিটির অনেক টিচারদের অনেক কিছু কাজ করতে হয় আমার। সেই কাজগুলোতে আমি তোমাদের ইন ফিউচারে পারফরম্যান্সের উপরে ইন ফিউচারে তোমাদেরকে গ্রো করার সুযোগ বা সেটা এনে দিতে পারবো, ঠিক আছে? বাট এখন যদি চাও যে ভাই এখন আপনি আমাকে কি সুবিধা দিবেন, আমি তোমাকে কোনো টাকাও দিব না, কিছুও দিতে পারবো না, ঠিক আছে? জাস্ট ওয়েটা শিখাই দিবে এবং তোমাকে নিয়ে কাজ করিয়ে তোমার প্র্যাকটিসটা হবে, তুমি জানতে পারবা কিভাবে করতে হয়। দ্যাটস অল। বোঝা গেছে আমার কথা সবাই ক্রিস্টাল ক্লিয়ার? কারোর কোনো কোয়েরি আছে? না ভাইয়া। মানে ক্রিস্টাল ক্লিয়ার নাকি কোয়েরি নাই, কোনটা না? ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে। এখন হইলো আমরা নেক্সটে যাব। সো অ্যাকচুয়ালি আমাদের ৭,০০০ এর মতো ইমেজ আছে। আমি তোহার মেবি আচ্ছা পাইথন সম্পর্কে কারোর ধারণা আছে? পাইথন ল্যাঙ্গুয়েজ কে কে জানি? মোটামুটি আমি একটা স্ক্রিপ্ট দিলে সেটা নিয়ে কাজ করতে পারবে। আমার কিছুটা ধারণা আছে ভাই। আচ্ছা এখানে হলো বেশ কিছু ইয়ে করতে হবে, কাজ করতে হবে। খুব বেশি কঠিন কাজ এমন কিছু না। উম, আমরা তোমাদেরকে এমন একটা ডাটা সেট দিয়ে দিব, এই ডাটা সেট গুলো এমন একটা জায়গায় আপলোড করা থাকবে। এখন আমি তোমাদেরকে কিছু ক্রিটিক্যাল জিনিসপত্র শেখাবো, ঠিক আছে? সো মুভ ফরওয়ার্ড করি তাইলে, তাই তো? আচ্ছা আমরা ল্যারেঞ্জের ইমেজ দেখলাম, বা ল্যারেঞ্জের কোন কোন জিনিসকে কি বলে না চিনলে আমি অ্যানোটেট করব। আচ্ছা অ্যানোটেশন জিনিসটা কি এটা আসলে আমি একটু দেখাই, ঠিক আছে? আমার আগের কাজটা দেখাই, যেটা আমাদের Q1 জার্নালের রিভিউ এর জন্য আছে। আমি এই কাজের জন্য স্পেশালি থ্যাঙ্কস দিতে চাচ্ছি এবং আমি তাদের ক্রেডিট স্বীকার করছি। তোহা এবং ওদের যে টিম ছিল, ওরাই টোটাল ১৭৪১টা ইমেজের কাজ করছিল হায়ার অ্যাকুরেসি নিয়ে। কয়েকবার ডাবল টাইমিং কাজ করাইছি। সো থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, যারা কাজ করে তাদেরকে সুনাম করতে হয়। সো আমাদের ডাটা সেটটা এমন ছিল। সো এই যে এমন রেক্টাঙ্গুলার বক্স, এটা দেখতে আমার নেটওয়ার্কের যে কি অবস্থা।
ফাইটটা ভাই মজা ছিল যাই হোক আর যাই হোক। হ্যাঁ, ওরা অনেক সিরিয়াস মারামারি করছিল। জুনিয়ররা মজা পাবে এগুলা দেখলে। ভাই অনেক আমি মারা আছি মারামারিতে। হ্যাঁ, এই যে তুই মারামারি করতেছস। সো অ্যাকচুয়ালি দে ওয়ার ডুইং ভেরি গ্রেট জব। আমি ওদের জন্য আসলে এটা একটা Q1 জার্নালও সাবমিট করা পসিবল হইছে। অলরেডি আমরা IEEE অ্যাক্সেস এ সাবমিট করে রাখছি হয়তোবা এটা তো একটা জার্নাল তো কনফারেন্স না। কনফারেন্স হইতে গেলে মোটামুটি ১ মাসের ভিতর পাবলিশ হয়ে যায়। আমি একটা কিছু জিনিস ক্লিয়ার করতে চাই রিসার্চ এর। কারণ তোমরা যেহেতু ফোকাস করতেছো এখন মোটামুটি ধরতে হবে তোমরা টাইম দেওয়ার জন্য আসছো। সো আমি ১০ মিনিট টাইম নিয়ে কথা বললে হোপফুলি কারোর খুব বেশি নষ্ট হবে না টাইম। এম আই রাইট? হ্যাঁ ভাই। তো অ্যাকচুয়ালি কি আমরা রিসার্চ এর বিভিন্ন জিনিস আছে যেমন কনফারেন্স আছে, জার্নাল আছে। আমরা একটা Q1 জার্নালকে ২০ টা কনফারেন্সের সাথে তুলনা করি। মানে ২০ টা কনফারেন্স পেপার তুমি পাবলিশ করা মানে যা একটা Q1 পেপার সাবমিট করা ওইটা। এখন অনেকের কথা ভাইয়া আমি এটা করব না, আমি দেশের বাইরে যাব না। আমার কি রিসার্চ এর দরকার আছে? অবশ্যই দরকার আছে। এখন অনেক জব আমি জবের জন্য ট্রাই করতেছি না। বাট আমি জব পোস্ট দেখি বিভিন্ন। সেগুলোতে দেখি এই যে বিভিন্ন যেমন বিসিসি কয়েকদিন আগে নিয়োগ দিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তারপর বাংলাদেশ গবেষণা ব্যুরো, তারপরে বাংলাদেশ ওই যে কি যেন বলে ওটারে মহাকাশ গবেষণা। ওরা চাই অ্যাকচুয়ালি তোমার রিসার্চ, তুমি রিসার্চ করতেছো কি না, কি রিসার্চ করছো। অ্যাকচুয়ালি আরো বলতে গেলে কিছু কোম্পানি, আমার বড় ভাই আমি ঢাকাতে থাকি, উনি হলো সোলার স্পেশালিস্ট, ওনার নিজেদের একটা কোম্পানিও আছে। সো উনি এখন এসিআই তে জব করতেছে। তো ওনার প্রমোশনটাই ডিপেন্ড করে ওনার রিসার্চ পেপারের উপরে। উনি কিন্তু জব করে ইঞ্জিনিয়ার হিসেবে, ফিল্ডে জব করে। বাট ওনার রিসার্চের উপর ওনার প্রমোশন। কারণ সোলার জিনিসটা আপকামিং। সো এমন মেশিন লার্নিং জিনিসটা এখনো আমাদের ফিল্ডে আপকামিং। সো তোমাদের এখানে ছবি দেখে অনেকটা বোঝা যাচ্ছে। এখানে যেমন এই যে ছবির রেক্টাঙ্গুলার বক্স ক্রিয়েট করে অ্যানোটেট করা না, এটাকে আমরা বলি অ্যানোটেশন। এই যে লাল অ্যানোটেশন করে এখানে দেখাই দেওয়া হয়েছে একটা ফাইট করতেছে। তারপরে এখানে যে সবুজ দিয়ে বোঝানো হয়েছে নরমাল, তারপরে পোস্টার আছে। ছবিগুলো আসলে অনেক বড় ছবি তো লোড নিচ্ছে না সব ছবি। যেন তোমাদের আপুদের দেখতে পারবো ওরা অনেক কাজ করছিল। এটা আসলে ইনফিল্ড শুট করা। সামনে আরেকটা শুট নিব আমাদের একজন টিচারের কাজের জন্য। এটা আর কি একটু ক্রিডেনশিয়াল থাকবে, আমি কয়েকজনকে এটাতে ইনভলভ করব। অ্যাকচুয়ালি প্রচুর লাভ আছে এই কাজগুলো কইরে। তোমরা যখন বলো না কি আমি আমি কিন্তু হলো টিচারদেরকে রিভিউ দিই। সত্য কথা বলতে ইউনিভার্সিটিতে রিভিউ দিই টিচারদেরকে। আমার টিচারদের সাথে অনেক সম্পর্ক। এমন টিচার আছে তোমরা জানো না যে আমার সাথে রাত ১২টা ১টার পরেও আর কি কথা হয়। আমার হোয়াটসঅ্যাপে গেলেই চ্যাট দেখলেই বুঝতে পারবা টিচারদের সাথে কত রাত পর্যন্ত কি বিষয় নিয়ে কথা হয়। আমি সবই জানি ডিপার্টমেন্টে তোমরা কে কি করো না করো। কে কোথায় সিগারেট খাইতে ধরা পড়ছো এটাও আমি জানি। ঠিক আছে? সো হট ইফ। সো অ্যাকচুয়ালি তুমি যদি বলো ভার্সিটিতে কোনো প্রেফারেন্স, এগুলো ভার্সিটিতে প্রেফারেন্স পাবা। বাট সরাসরি হয়তোবা দেখতে পারবা না। বাট তোমাকে ৭৮ হইলে অবশ্যই ৮০ করে দেবে। এটা আমি বেরিয়ে আসছি তো আমি এইভাবে বলা ঠিক না। বাট বললে অ্যাকচুয়ালি মনে হয় না খুব বেশি প্রবলেম হবে। সো অনেক সুবিধা আছে, এগুলোর অনেক সুবিধা আছে। আমি এই যে কয়জন মিটিং করতেছে আমি অবশ্যই স্যারকে এই স্ক্রিনশটটা পাঠাবো। স্যার এদের সাথে মিটিং করলাম, তারা কাজ করতেছে, তারা ক্লাসে লেট করে গেলে একটু দেখেন স্যার। বুঝা গেছে? এর ভাই বাইরে বাকি আমি তো এমনিতেই ক্লাসে লেট করে যাই। তাহলে আমার কি হবে? ভাই আমি তো তুই ক্লাসেই যাই মেয়েগুলোর না। লিভ নেওয়ার পরে থাকিস, আমি তোকে গালি দিব না, সমস্যা নেই। আমি তো ক্লাসেই যাই না ভাই। আমার কি হবে? সো এটা ফানের টপিক না। অ্যাকচুয়ালি যারা ফোকাস থাকতে চায়, ভাই যারা আমার কাজ করতে অ্যাটেন্ডেন্স চায়, নাই। ঠিক আছে? তাদের জন্য আর কি সুযোগ আছে। যারা এই যে তামিম, আমি তামিমকে অনেক পচাই, ঠিক আছে? জুনিয়রদের সাথেও পচাই। ওর সাথে আমার অন্যরকম সম্পর্ক। ও আজকে এটা করতেছে, কালকে ভাই আমি আর্মিতে চলে যাব। তো তোর আর্মিতে যাইতে হলে পরশুদিন এসে বলবে ভাই আমি বাইরে তো চলে যাইতে চাচ্ছি। তারপরের দিন এসে বলবে আমি এক বাপের এক ছেলে কেমনে যাই ভাই? কি তামিম বলিস না? ভাই আমি কিন্তু একদিকেই ফোকাস বুঝছেন, আমি কিন্তু বলছি